আমরা ছিলাম কাস্টম ডিজাইনে। হ্যাঁ। আচ্ছা, তো এই দেখো আমরা কিন্তু একটা শেপ নিচ্ছি, এখন শেপটা কেমন হবে, ঠিক আছে, এইটার কিন্তু একটা এখানে এই যে আমরা যেভাবে এখানে যেভাবে কোড করি না, ওই যে প্রপার্টি গুলো হুম। এখানে দেখি, এইভাবে কিন্তু এখানেও লেখার অপশন আছে, এই যে ক্লোজিং এর আগে এখানে এখানে শেপটা কেমন হবে, ঠিক আছে। তো এই শেপ নামে একটা প্রপার্টি আছে, এবং সেটা কি লাইন হবে, ওভাল হবে, নাকি রেক্টাঙ্গেল হবে, না রিং হবে, ঠিক আছে। ওভাল, এই যে হুম। লাইন কেমন, লাইন তো বোঝোই যে লাইন একটা এরকম দাগ, দাগের দাগের। হ্যাঁ। হ্যাঁ, ওভাল হলো কিন্তু ডিম্বাকৃতি, রেক্টাঙ্গেল মানে আচ্ছা, আয়তক্ষেত্র, ঠিক আছে, এত কথা রিং তো রিং গোল। মানে কিন্তু গোল, ঠিক আছে, হুম। একেবারে গোলাকৃতি, তো এরকম। তো ধরো আমি নিলাম রেক্টাঙ্গেল নিলাম, হ্যাঁ। তারপর কি করব, গ্রাডিয়েন্ট, ওই যে মাল্টি কালার নিতে চাই, সেক্ষেত্রে একটা ট্যাগ আছে গ্রাডিয়েন্ট। তো গ্রাডিয়েন্ট নামে ইয়ে আছে, এটা নেব। তো এখন কোন কালারটা দিয়ে শুরু হবে, দুইটা কালার তো নেবে, একটা কালার দিয়ে শুরু হবে, একটা কালার দিয়ে শেষ হবে, ঠিক না। তো হ্যাঁ। এর জন্য আছে একটা স্টার্ট কালার। স্টার্ট কালার ধরো নিলাম, প্রথম নিলাম হোয়াইট। হোয়াইটের ক্ষেত্রে এরপর আমি চেঞ্জ করে দিতেছি, সাপোজ নিলাম এই কালারটা, হুম। এই কালারটা, ঠিক আছে। তারপর দিলাম এন্ড কালার। এন্ড কালারের ক্ষেত্রে আমি এখান থেকে চেঞ্জ করে নেব, সাপোজ এরকম একটা কালার, এক পাশে পিঙ্ক আর এক পাশে হুম। কালার। কি তোমার ওখানে কি দুইটা কালার বোঝা যাইতেছে, নাকি চেঞ্জ করে দেবো? কাছাকাছি লাগতেছে বেশি, অতটা হ্যাঁ এখন সিমিলার বোঝা যায় লাগতেছে এই ভালো। জন্যই। হ্যাঁ। এটা কি ঠিক আছে, নাকি একটা ডাইরেক্ট এটা ঠিক দিয়ে আছে, দেবো? ঠিক আছে, আর লাগবে না। আচ্ছা, ধরো এটাই দিয়ে দিলাম, একেবারে বাংলাদেশ। তো স্টার্ট কালার নিলাম, এন্ড কালার নিলাম, তারপর পরে আমরা কিন্তু ক্লোজ করে দেবো এইভাবে, ঠিক আছে। হুম। তারপর আরেকটা প্রপার্টি কিন্তু এখানে আছে, শুধু শুরু কালার শেষ কালার, এবং আরেকটা প্রপার্টি চাইলে অ্যাড করা যায়, না চাইলে না করলেও সমস্যা নেই, অ্যাঙ্গেল। মানে এই কালার যে দুইটা শো করবে, ওটা কোন কোন অ্যাঙ্গেলে শো করবে, ঠিক আছে। এখানে হুম। ডিগ্রি হিসেবে কাজ করে, যেমন তুমি দিতে পারো 90 ডিগ্রি, তুমি কালারটার দিক তাকাই, আমি যখন 90 লাগবে তখন কোন পজিশন চেঞ্জ করবে, দেখো 90 হুম। চেঞ্জ হয়েছে। হুম। তারপর দিতে পারি কি 180, দেখো চেঞ্জ হয়ে গেছে। বা তুমি চাইলে কিন্তু ভাই হুম। 20-30ও দিতে পারো, 20 ডিগ্রি, হ্যাঁ। 10 ডিগ্রি, মানে এখানে না এই যে 90, তারপরে 180, মানে হুম। ডাবল ডাবল দিতে হবে, 360 দিতে, বিষয়টা এরকম না, মনের মতো অ্যাঙ্গেল দেওয়া যাবে। সাপোজ আমি দিয়ে রাখলাম 30 ডিগ্রি অনলি, ঠিক আছে। হুম। এই তারপর হচ্ছে কি আর একটা বিষয় নেওয়া যেতে পারে, এটা হলো কালারের গ্রেডিয়েন্ট। আর একটা নেওয়া যেতে পারে ধরো কর্নার। এখানে এই যে এই সাইনটা দিলে তোমার কিছু অপশন শো করবে, এই যেমন গ্রেডিয়েন্ট শো করছে, তারপর এই যে প্যাডিং নামে ট্যাগ আছে কিন্তু, হুম। কর্নার আছে, সাইজ আছে, সলিড আছে, স্ট্রোক আছে। তো সাপোজ ধরো আমরা স্ট্রোক নিলাম, আগে স্ট্রোক নেই। স্ট্রোকটা হলো কি এই হুম। সাইডে যে এই যে বর্ডারের মতো যে ব্যাপারটা আছে না, এটারে হ্যাঁ, বলে হ্যাঁ, স্ট্রোক। স্টোক যে হালকা করে লাইনের মতো কালার থাকবে একটু হ্যাঁ ওরকম হ্যাঁ, না? তো চাইলে তুমি এইটারে হুম। মানে কালার দিতে পারো, এবং উইথ দিতে পারো। ধরো মনে করো আমি দিলাম উইথ, দিলাম ধরো 5 ডিপি, অনেক হুম। মোটা করে হুম। দিলাম। তারপর দিতে হ্যাঁ, পারি এই কি ঠিক আছে, কালার। আমি মাশরুমটা তোমার মনে এগুলো মনে রাখতেছি রাখার যে দরকার নেই, দেখো এখানে কিন্তু ওই যে হুম। আগে বলছিলাম না যে কন্ট্রোল তারপর হুম। স্পেস, কন্ট্রোল স্পেস একসাথে ক্লিক করলে সাজেশন দেখায় কি কি এটা সাপোর্ট করবে। দেখো যে হুম। কালার, ও কালার সাপোর্ট করবে, উইথ সাপোর্ট করবে, এবং ড্যাশ গ্যাপ সাপোর্ট করবে, ড্যাশ উইথ দেখো। সাপোর্ট করবে। তো ড্যাশ গ্যাপ হুম। মানে ওই যে ড্যাশ ড্যাশ যদি দিতে চাও, ঠিক আছে, এই দেখো ড্যাশ হুম। গ্যাপ হুম। যদি দিতে চাও, সাপোজ ধরো মনে করো 2 ডিপি দিলাম, তখন হয়েছে কি ও গ্যাপ গ্যাপ আকারে, এখানে ব্যাপারটা বোঝা যাইতেছে না, এই জাস্ট যে মাঝখানে আছে, এই যে এটা বলতেছে মাঝখানে যে যাই হোক। লেফট সাইডে আসছে একটা। হ্যাঁ। হ্যাঁ, যাই হোক। তো আমার ড্যাশ গ্যাপ আমি তো চাইতেই আছি না, তারপরে হচ্ছে কি কালার, কালার কি দেবো, ধরো দিলাম প্রথম এই যে হোয়াইট দিলাম, তো পরে চাইলে তুমি এখান হুম। থেকে তো চেঞ্জ করে দিতেই পারবে। হুম। আহ, ধরো এটা দিলাম, বা করে নিলাম, এটা থাক। তো তারপর ধরো আমি এটা ক্লোজ করে দিলাম। তারপর কি নিতে পারি, কর্নার, এই যে কোনা, এই যে কোনা একেবারে ধারালো, ঠিক আছে, আমরা চাইলে এগুলোর হুম। একটু বাঁকা করে দিতে পারি, বা চাইলে ফুলও বাঁকা করতে পারি। এজন্য হয়েছে কি তোমার কর্নার। তুমি করবা কি, যদি মনে না থাকে কন্ট্রোল স্পেস ক্লিক করবা, মানে আগে তোমার কিন্তু একটা লেস দান দিয়ে নিতে হবে, তারপরে হুম।
তারপর এই যে কর্নার্স নামে একটা অপশন আছে, দেখছো? হুম তারপর কি করা যাবে, ধরো রেডিয়াস, এই যে আমরা যে মানে কর্নার গুলো বাঁকা করবো এটাকে বলে রেডিয়াস। ঠিক আছে, রেডিয়াস রেডিয়াস তুমি কত ডিপি দিতে চাও? সাপোজ আমি দিলাম 5 ডিপি, দেখো অল্প নানি একটু হইলো। তাইলে তুমি যদি 50 ডিপি দাও, দেখো অনেক বাঁকা হইলো। তো সাপোজ আমি বেশি দিলাম না, আমি ধরো দিলাম 10 ডিপি, তারপর ক্লোজ করে দিলাম, বেশি কিছু করলাম না। এই এখন এই যে ডিজাইনটা আমরা করলাম না, এই সেম ডিজাইনটা আমরা এক্সএমএল এ বারবার ইউজ করতে পারবো, শুধু টেক্সটের ক্ষেত্রে না, পার্টন বলো বা লিনিয়ার লেআউট বলো, স্কল ভিউ বলো, সব জায়গায় ইউজ করতে পারো। সাপোজ আমি দেখাই যে এই যে আমাদের যে স্কল ভিউটা, ওরই আমরা ব্যাকগ্রাউন্ড এটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড রেখেছে, এটা ছিল কাস্টম ডিজাইন। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে তোমার, এই যে স্কল ভিউর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে একটু নিয়ম মানতে হয়। সাপোজ আমি লিনিয়ার লেআউটে দেখাই তোমার, বা টেক্সট ভিউতে দেখাই আগে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে তো আমার ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করতেছে না, ব্যাকগ্রাউন্ড টিন্ট বলতেছে, কিসের জন্য, সমস্যা কি? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড একবার নেওয়া আছে এই জন্য, বুঝছো? কাস্টম, যে দেখছো আমার কিন্তু ডিজাইনটা পাই গেল এবং গোল হয়ে গেল। তো তুমি চাইলে এই যে এই ডিজাইনটা যদি কালার চেঞ্জ করে সুন্দর একটা কালার দাও, সাপোজ আমি এই কালারটা রাখলাম স্টার্টিং এ, এবং এন্ডিং এ ধরো এই কালারটা দিলাম। আর ওরে 5 ডিপি না, আমি ওরে 2 ডিপির একটা বর্ডার চাই, এবং সেটা কোন কালার দিতে পারি, সাপোজ ইয়েলো কালার দিলাম, এইরকম একটা ডিজাইন চাই। ঠিক আছে, তো এরকম একটা জিনিসের ক্ষেত্রে দেখো ওটা কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। এবং এই সেম ডিজাইনটা আমি যদি এখানে এই যে স্কল ভিউর ব্যাকগ্রাউন্ডেও চাই, সাপোজ এই যে কাস্টম ডিজাইন হইলো, দেখো ডিজাইনটা কত ইজিলি চেঞ্জ হয়ে গেল না? তো তুমি শুধু এরকম একটা না, তুমি এখানে ডিজাইন ফাইল একটা দুইটা না, তুমি একাধিক ক্রিয়েট করতে পারো। যে মনের মতো কইরা তারপর সাজারে গুছিয়ে করা যায় ইচ্ছা করলে। মনের মতো করে করবা। সাপোজ তুমি এখন আমি যদি আরেকটা করতে চাই, নিউ ড্রয়াবল রিসোর্স ফাইল, নাম দিলাম ধরো ফর টেক্সট ভিউ, বা টেক্সট ভিউর জন্য বানাইতে চাই, বাট এখানে তুমি কি নাম দেবে এটা ডাজন্ট ম্যাটার, তুমি সব জায়গায় সবগুলো ইউজ করতে পারবা। বা দিলাম অ্যানাদার কাস্টম ডিজাইন, অ্যানাদার কাস্টম ডিজাইন ডিজাইন। কারণ নাম দিলে কিনা আবার মনে করো যে টেক্সট ভিউ দিলে কিনা চিন্তা করো টেক্সট ভিউতেই শুধু কাজ হইবে, এই জন্য টেক্সট ভিউ লিখতাম না। তারপর এখানে আমরা কি লিখতাম আগে, শেপ, একদম মনে রাখতে হবে শেপ। কারণ এখানে শেপ লেখো এই জন্যই কিন্তু এই যে ওখানে শেপ নামে একটা ট্যাগ তোমার সৃষ্টি করে দেয়। হ্যাঁ তুমি চাইলে এখানে শেপ না লিখেও যাইতে পারো, তুমি শেপ ট্যাগ লিখেও লইতে পারো, সমস্যা নাই। এখানে যদি আমরা যাই, এই শেপ নামে একটা ট্যাগ দিয়ে দিল, তো ওরে ধরো দিলাম, ওর শেপ দিলাম ধরো রিং, ওরে বানাইলাম রিং টাইপের। ঠিক আছে, দেন গ্রেডিয়েন্ট, এগুলো মুখস্থ করবা না, এখানে সাজেশন থেকে দেখবা, কারণ বেশি মুখস্থ করতে গেলে ঝামেলা। তো গ্রেডিয়েন্টে কি করতে পারি, স্টার্ট কালার, সবসময় মনে রাখবা যেহেতু দুইটা কালার, একটা শুরু হবে একটা শেষ হবে। তো স্টার্ট কালারে আমি একটা কালার নিলাম, এবার ধরো এই কালারটা নিলাম স্টার্টে, এবং এন্ড কালার ধরো, আচ্ছা আমার এখানে প্রিভিউ দেখাইতেছে না কিসের জন্য, আগে আবার তো প্রিভিউ দেখাইছিল, ধরো এই কালারটা নিলাম। এটা কি অ্যান্ড্রয়েড স্টুডিওর কোনো বাগ নাকি বুঝতে পারলাম না, এটার তো ডিজাইনটা এখানে দেখাইছিল। আচ্ছা যাই হোক, আমরা এটা করার পরে ওটাকে কানেক্ট করে দেখতে পারবো, আর কি সমস্যা। তারপর কি আমরা কি নিতে পারি, স্ট্রোক, বা তুমি চাইলে আগে কর্নারও নিতে পারো, সমস্যা নাই। কর্নার দিলাম, রেডিয়াস এটা দিলাম ধরো
50 ডিপি। তারপরে স্ট্রোক, তবে স্ট্রোক নাই নিলাম, নিতেই হবে এমন কোনো কথা নাই। তো এই যে টেক্সট বইয়ের ব্যাকগ্রাউন্ড আকারে আমরা অ্যানাদার কাস্টম ডিজাইন, আচ্ছা এটা কিন্তু আসে নাই। শেপ না। রিং, আচ্ছা রেক্টেঙ্গেল দিলে, আচ্ছা রেক্টেঙ্গেল দিলে কিন্তু আসছে, ঠিক আছে। রিং কিন্তু সাপোর্ট করতেছে না। আচ্ছা রিং সাপোর্ট করার জন্য আবার এটা তো অবশ্যই স্ট্রোক দরকার হবে। স্ট্রোক ছাড়া কিভাবে সাপোর্ট করবে? স্ট্রোক উইথ 10 ডিপি। এখন যদি রিং দেই, এখানে আসছে একটুখানি কালার, অনেক আসে। 100 ডিপি। আচ্ছা এটার শেপটা রিং শেপ, ওটা কি শেপ বুঝাইতে চাইছে ওরাই ভালো জানে। আমার রিং শেপটা কোনোভাবেই ভালো লাগতেছে না। আমি ধরো ধরো নিলাম ওভাল। ওভালে কিন্তু একেবারে গোল হয়ে গেছে। এটা এই এই গোলটা কিসের উপর নির্ভর হয় জানো? তোমার যদি হাইট এবং উইথ সমান থাকে হুম তখনই কিন্তু, যেমন তোমার কাছে যদি একটা চার কোণা একেবারে বর্গাকৃতির একটা পেপার থাকে, সেটাকে কিন্তু তুমি একটা গোল আকৃতির ভিতর থেকে একটা সার্কেল বানাইতে পারবা। বাট একটা আয়তক্ষেত্রের হুম ভিতরে কিন্তু সার্কেল বানানো, ধরো হাইট উইথ যদি সমান না হয় ওটা তুমি সার্কেল করতে পারবা না, কারণ ওর কিন্তু না। উইথ বেশি হাইট কম, সেক্ষেত্রে ওটা সার্কেল হবেই না। উম, তো হাইট এবং উইথ যদি সমান হয় সেক্ষেত্রে কিন্তু সার্কেল হয়, জি। ঠিক আছে। তো সাপোজ এইটা যদি আমার এখানে একটা ডিজাইন ইউজ করছিলাম, দেখো এইভাবে আসছে, কারণ কি দেখো এভাবে আসছে কেন, ওর কিন্তু হাইট উইথ সমান না এই জন্য। এখন আমি যদি ওর হাইট উইথ সমান করে দিই, সাপোজ ধরো ওরে দিলাম 100 ডিপি হাইট এবং উইথ দিলাম 100 ডিপি, তখন কিন্তু গোল হয়ে গেছে, দেখছো? হ্যাঁ। যখন হাইট উইথ সমান হবে তখন কিন্তু এটা এই যে এই শেপটা কাজ করবে, নাইলে কিন্তু ওইরকম এই বিল্লি সিল্লি দেখাইবে। উম, তো যাই হোক, তো সাপোজ ওভাল তো দেখলাম, ওভালের পর আছে ধরো রেক্টেঙ্গেল বা লাইন। যদি নেই, লাইন নিলে কেমন দেখায় একবার দেখি। এই যে লাইন কিন্তু এরকম আসবে, যে তোমার যদি কোনো উম, জায়গায় একটা লাইন প্রয়োজন হয়, ঠিক আছে, একটা রেখা টানতে চাও, সাপোজ এই হুম, রেখাটার কালার যদি দেই, এই স্ট্রোক থেকে আসে কিন্তু এই লাইনের কালার। লাইন দেখছো, এই যে স্ট্রোকের কালারটা আসছে, তো আমি যদি এটা হোয়াইট করে দেই, এখন আমি ধরো এখানে একটা বা টেক্সট বুক ভিতর থেকে যদি টেক্সটটাই বাদ দিয়ে দিই, ধরো টেক্সট নাই, তখন কিন্তু আমার একটা লাইন দিচ্ছে, ঠিক আছে। এবং এটার যদি ওয়েটটা আমি ম্যাচ প্যারেন্ট করে দেই, আমার কিন্তু স্ক্রিনশটে আমি একটা লাইন পেয়ে যেতেছি। হ্যাঁ। এবং এক এটার, ডিজাইন একটা অংশ হতে পারে। হ্যাঁ, এবং এখান থেকে এটা কিভাবে কন্ট্রোল করবে, তুমি যদি এখানে 10 জিবি দেওয়া আছে, তুমি যদি এটাকে ধরো 5 জিবি দাও, তখন কিন্তু চিকন হবে, তুমি চিকন করে নিতে হুম পারো, সমস্যা নেই। তো তো এই হইলো ব্যাপার, তেমন কিছুই না। আচ্ছা, তারপর নরমালি তো ডিজাইনের ক্ষেত্রে রেক্টেঙ্গেলই দরকার হয়। রেক্টেঙ্গেল নিলাম, তারপর ওরে দিলাম ধরো এরকম একটা ডিজাইন নিলাম, ঠিক আছে। এটা যদি ইউজ করতে চাই, ওরে দিলাম ম্যাচ প্যারেন্ট এবং র‍্যাপ কন্টেন্ট। তো আমি একটা কাজ করি, আর শেপের এটা 5 ডিপি না, আমি ওরে 2 ডিপি করে দিলাম হুম এই। এবং কর্নার্স আমি 5 ডিপি করে দিলাম, এরকম একটু হালকা কর্নার কাটা থাকবে আর কি, এরকম। আর যদি সর্বোচ্চ 10 ডিপি দিতে পারি। এবং সাপোজ এরপর ধরো মনে করো টেক্সটটাকে করলাম টেক্সট, বা গ্রাভিটি, গ্রাভিটির সেন্টার করে দিতে পারি, সেন্টার। তারপর যদি একটা পেডিং দিই, পেডিং দিলাম ধরো 20 ডিপি। হুম। এটা প্রফেশনাল ডিজাইনের মতো লাগতেছে না? হ্যাঁ। আগের থেকে অনেক বেশি স্মার্ট লাগতেছে না? আমার তো বলছে যে আমি ক্লিক করে কাজও করাই এডি দিয়ে, যে ব্যাগ দিয়া, তারপর সবকিছু দিয়ে মানে ইচ্ছা লাগতেছে আমি এই কাজটা দেখে, ডিজাইনটা দেখে।
মানে এরকম ডিজাইন করতে পারলে মন মতো হয়তো ভালো লাগতো এরকম ব্যাপারটা। হ্যাঁ, মানে অসম্পূর্ণ সুন্দর ছিল আগে, খালি খালি একটা, কিছুই করাইতে পারতাছি না। এখন তো ধরো অনেক কিছু, মানে পেজের পেজেন্ট থাকবে এক কথায়। এবার কিন্তু মনের মতো করে তুমি অ্যাপস ডিজাইন করতে পারবা। হুম। কিন্তু ব্যাপারটা তারপরে হলো কি এখন, হ্যাঁ বলো। হুম, ওই যে নিচে যেগুলা নিছি, ওই যে লেআউট, লিনিয়ার লেআউট নিয়া ওই ৩ টা হরিজন্টাল নিছি না, ওগুলা তো ক্লিক করলে কাজ করবে আগের মতোই তো সবকিছু, তাই না? হ্যাঁ, তুমি এই যে এগুলো কাজ করাইতে পারবো। যেমন তুমি এখানে যদি ফাংশনালিটি বানাও, দেন হুম, তুমি যদি চিন্তা করো যে তুমি এই যে আগে নিতে কি ব্র্যাকেট, ব্যাক বাটন নিতা, ব্যাক বাটন নিয়ে হ্যাঁ, ইনটেন্ট করেই কিন্তু তুমি ব্যাকে এন্টার যাইতা। করলাম, হ্যাঁ, এখন এই ইনটেন্ট ওইভাবেই, ব্যবহার করে কিন্তু এখানে তুমি ব্যাক, হোম, ঠিক আছে, এগুলো হ্যাঁ, করতে পারবা ইজিলি। আচ্ছা, কিন্তু রিসেন্ট আপাতত করতে পারবে না, কারণ রিসেন্ট যে অ্যান্ড্রয়েডের যে ডিপ ফিচার গুলো ব্যবহার করতে হয়, এই জন্য তোমার আরো ডিপে যাইতে হবে, ঠিক আছে। তো এইটা হুম, এখানে তুমি অন্য আইকন ব্যবহার করতে পারো, সাপোজ এটা ব্যাক, এখানে নেক্সট, আর এখানে হোম, এরকম ইউজ করতে পারো। হুম, হুম, হ্যাঁ, সেটা পারি। তারপর উপরে একটা সার্চ বার রাখা যায়, সার্চার জন্য। হ্যাঁ, তো এই যে কাস্টম ডিজাইন কিভাবে করতে হয় এই বিষয়টা তো বুঝতে পারছো আশা করি। জি, বুঝতে পারছি। এগুলো নিয়ে তো কোনো কোশ্চেন থাকার কথা না। না, এখন এবং নাই। আর আরেকটা ব্যাপার হলো যে তোমার মানে এই যে এই কাস্টম ডিজাইনের জন্য যেগুলো করতে হয়, এইসব হুম, এগুলো এই কোডগুলো নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই। আমি তোমার কিছু ফাইলস দিয়ে দেবো, যে যেগুলো ব্যবহার করলে তুমি হুম, ইজিলি জাস্ট এখানে এখানে করবা কি, ফাইলস গুলো আয় না, দেন পেস্ট করে দেবা একটা রবেলের ভিতরে, হ্যাঁ, দেন জাস্ট ব্যবহার করবা। এখানে ব্যাকগ্রাউন্ড আকারে ব্যবহার করতে পারো, বা যে জায়গায় যেরকম ব্যবহার করতে হবে ব্যবহার করবা। আর তোমার যদি তোমার ওখানে তো কালার তো আমার দেওয়া থাকবে কিছু, তো তুমি করবা কি, কালার গুলো এখানে আসছে জাস্ট এই যে ফাইলটা ওপেন করবা, আসছে কালার গুলো এখানে ক্লিক করে চেঞ্জ করে চেঞ্জ নেবা করে মন নিব। মতো। হ্যাঁ, হ্যাঁ, মানে এই কোড গুলো সব করা থাকবে, তুমি জাস্ট কালার চেঞ্জ করবা আর এখানে ব্যবহার হুম, করবা, আর ছাড়া আর কিচ্ছু না। ঠিক আছে। অ্যান্ড্রয়েড প্রজেক্ট, আচ্ছা এখানে আমার একটা ইয়ে ছিল, ড্রবল ফাইল অ্যানিমেশন, এই যে ড্রবল, আচ্ছা এই যে এইগুলো আমার কাছে আছে, ঠিক আছে। তো আর ধরো আমি এগুলো একেবারে কপি করে দেন হুম, এখানে এনে তোমার এগুলো ব্যবহার করে দেখাই। ড্রবল টেস্ট, ওকে, এই যে এগুলো কিন্তু আমি নিয়ে আসলাম, এই যে হুম, বটম কার্ভড, ঠিক আছে, এই ডিজাইন করা আছে অলরেডি। বটম শেড, এই যে ছায়া দেওয়া আছে, ছায়া কিভাবে দেওয়া, সার্কেল কালার্ড, ঠিক আছে, কিভাবে সার্কেল করবা। তুমি চাইলে এগুলোর ভিতরে হুম, কিন্তু কোড গুলো দেখতে পারো, এখানে ক্লিক করে ইজিলি। এই যে কি করা হ্যাঁ, দেখো, এই শেপ নেওয়া, শেপ ওভাল দেওয়া, ঠিক আছে, সলিড কালার দেওয়া, হুম, এবং একটা সাইজ নেবে দেওয়া, যে সাইজ উইথ হাইট। কিন্তু এই সাইজটা কোনো কাজেই করবে না যদি তোমার প্রপার্টি সাইজ অনুযায়ী এটা সার্কেল হবে মূলত। এই ওইটাই যে, কন্ট্রোল করবে। হ্যাঁ ওইটাই কন্ট্রোল করবে, এই সাইজটা আসলে মূলত কোনো কাজ করবে না, ঠিক আছে। তো বুঝতে সাপোজ পারছি। ধরো আমি এখানে একটা আর একটা টেক্সট ভিউ নেই, আমি টেক্সট ভিউ দিয়ে দেখাইতেছি, তুমি বাটন দিয়ে ভাই সব জায়গায় কাজ করবে, যতগুলো কম্পোনেন্ট আছে একেবারে ডাইরেক্ট লিনিয়ার লেআউট কো, সেখানেও কাজ করবে। আমি কিন্তু স্ক্রল ভিউর মাধ্যমে এটা দেখাইছি, যে এটা কিন্তু আমার টোটাল স্ক্রল ভিউটাই কালার হুম, হয়ে গেছে এরকম। জি, তো ধরো আমি একটা টেক্সট ভিউ নেই, বা ধরো এবার একটা বাটন নিয়েই দেখাই তোমাকে, বাটন ধরো দিলাম কত, 100 ডিপি, বা ধরো দিলাম 200 ডিপি, আর হাইটও দিলাম 200 ডিপি, দেন ক্লোজ করে দিলাম। হুম, দেন কি করব, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেবো, ব্যাকগ্রাউন্ড। এখন সার্কেল কোনটা ব্যাকগ্রাউন্ড, ছিল, সার্কেল কালার এক্সএমএল যেটা ছিল, এই যে সার্কেল কালার এক্সএমএল, তো সার্কেল যেহেতু গোল, হুম, হ্যাঁ, কিন্তু এখানে আর ব্যাকগ্রাউন্ড টিন্ট দেওয়া লাগবে না? আচ্ছা সরি, ব্যাকগ্রাউন্ড ব্যাস, বাটনের ক্ষেত্রে তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ছাড়া কাজ করবে না। হ্যাঁ, কিন্তু আচ্ছা, বাটনে কি আমার আসে না নাকি? যে উপরে তো বাটনের, লিনিয়ার লেআউটের ভিতরে একটা এরর আসছে কিসের জন্য, আচ্ছা ওরে ওরিয়েন্টেশন দেওয়া হয় না, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, দেখছো, এই ওরিয়েন্টেশন দেওয়া হয় হুম, না, এই জন্য কিন্তু আমার বাটনটা তখন আসে না। এইভাবে এরর গুলো কিন্তু, এই যে এরর গুলো কোথায় কি, ঠিক আছে, এগুলো খুঁজে বের করতে হবে। এবং বাটনেও কিছু একটা এরর আছে,
বাটনে কি টেক্সট প্রেজেন্ট, ঠিক আছে, কোনো টেক্সট নাই সেটা বলতেছে আমাদের। কিছুই লেখা হয় নাই। হ্যাঁ, হুম, যাই হোক আমাদের কিন্তু সার্কেলটাও কাজ করছে। ধরো টেক্সট জি। লিখে দিলাম, টেক্সট বাটন, ভিতরে একেবারে মিডলে কিন্তু লেখা আসছে। হুম, বুঝতে পারছো? এইভাবে কিন্তু কাজ করতে জি। পারে। সার্কেল কালার, সার্কেল কালার, ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড, ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড যদি দিচ্ছ সেক্ষেত্রে কিন্তু এই, হুম, বাট এখানে দেখো টিন্ট দেওয়ার পরেও কিন্তু একটা, এই এখানে যে কালারটা ছিল এই কালারটা আসে না, না। কালা হয়ে আসছে। বাট এই জন্য তোমার আরো বেশি, আরো মানে বিভিন্ন বিষয় নিয়ে বুঝতে হবে। যেমন এই ডিজাইনেরও কিছু ম্যাটেরিয়াল ডিজাইন আছে, আরো বিভিন্ন ডিজাইন আছে, এগুলো নিয়ে একটু পড়াশোনা যখন করবো তখন বুঝতে পারবা, ঠিক আছে? তো ওগুলো নিয়ে আমরা পরে বুঝবো, আগে বেসিক কনসেপ্টটা বুঝি। কারণ আমরা লাইব্রেরি ইমপ্লিমেন্ট করবো, তো এই বিভিন্ন যাতে আমাদের ডিজাইন গুলো দ্রুত হয়ে যায়, ইজিলি হয়ে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিছু টাইপের ডিজাইন আছে, তো এই টাইপের ডিজাইন গুলো নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। আজকে আমরা রিলেটিভ লেআউট এবং এই ডিজাইন সম্পর্কিত যে আলোচনাটা এটার ভিতরেই থাকি, নাইলে একটা হজবরল অবস্থা সৃষ্টি হয়ে যাবে। তো ধরো টেক্সট ভিউ নিয়ে আমি যদি কাজটা করি, 200 ডিপি, দিলাম ব্যাকগ্রাউন্ড, সার্কেল কালার, এই দেখো এটার ক্ষেত্রে কিন্তু কালারটা আসছে। বাটনে কেন আসে না, ঠিক হ্যাঁ। আছে, এই কোশ্চেনটা তুমি নোট করে রাখো, এই কোশ্চেনটা তোমার যেদিনকে বুঝাবো অনেক কিছু বুঝাবো ওদিন, ঠিক আছে? তো এই দেখো এটা কিন্তু আনতে পারলাম, আমরা পারলাম না? চাইলেই যে কোনো জি। শেপ নিতে পারতেছি। আবার ধরো এই টেক্সট ভিউটাই আমার একেবারে ম্যাচ প্যারেন্ট করে দিলাম, ম্যাচ প্যারেন্ট, দেখো তখন কিন্তু এটা ওভাল হয়ে গেছে, কারণ আর হাইট উইডথ সেম না, সেক্ষেত্রে সার্কেল হয় না। এটাও যদি ম্যাচ প্যারেন্ট দেই এই অবস্থা, ঠিক আছে? হুম, তাহলে একটা কাজ করি, এটাকে র্যাপ কন্টেন্ট যদি দেই, র্যাপ কন্টেন্ট দিয়া দেন কিছু টেক্সট দেই, গুগল থেকে কিছু লরেমের টেক্সট নিয়ে আসি, এই দেখো আমাদের কিন্তু এখানে এই যে এই ব্যাকটিকের ব্যবহার দেখাইছিলাম, মনে আছে? হ্যাঁ। এগুলো সঠিকভাবে করতে পারতে হইবে, কোথায় কোথায় সমস্যা আছে, আরো আরো কতগুলো কোটেশন আছে। এটার ভিতরে এত পরিমাণ কোড, ওরে বাবা, এই ধরে ধরে আমার ঠিক করে ধৈর্য নাই। হিউজ পরিমাণ কোটেশন ওটার ভিতরে। টেক্সট নিয়েও তো বিপদে বললাম। Mathematics mo. এটা নিয়ে এই কি অবস্থা, এটার ভিতরে ডাবল কোটেশন নাই, সিঙ্গেল কোটেশন আছে, কোনো সমস্যা নাই। তো এই হলো, এই আসলো, ঠিক আছে? হুম, তারপর একটু টেক্সট সাইজটাও বাড়াই, টেক্সট সাইজ দিলাম ধরো 22 SP বা 20 SP দিলাম, এই অবস্থা হুম, হলো। তারপর একটা পেডিংও দিলাম, প্যাডিং দিলাম ধরো 10 DP বা 20 DP। এবার একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কোনটা দেবো জানো? এই যে বটম কার্ভ, এই ডিজাইনটা চাই, হ্যাঁ, বটম কার্ভ। এই দেখো এরকম অ্যাপ দেখছো না, যে এই নিচে এরকম, উপরে কিন্তু কার্ভ না, উপরে কিন্তু কর্নার একেবারে হ্যাঁ, এই উপরে ধারালো ঠিক মতো কর্নার, আছে, বাট নিচ দিয়া এখানে কিন্তু নিচে কিন্তু
তো এটা হুম, এটা কিভাবে করছে দেখো, এটা করা কিন্তু কোনো ব্যাপারই না। এটা কিভাবে করা হয়েছে, এই যে এই বটম লেফট রেডিয়াস, ঠিক আছে, এই যে বটম লেফট, এই যে বটম লেফট না, হুম, এটা করছে কি যে এই যে 20 ডিআইপি, ঠিক আছে, এইটা কাট করে দিয়েছে, এবং বটম রাইট রেডিয়াস সেটাও কিন্তু করছে, এবং টপ রাইট রেডিয়াস সেটা কিন্তু জিরো করা দেওয়া আছে। এই এই লাইনটা দরকারও নাই, এই লাইনটা দরকারও নাই, জাস্ট এই দুই কর্নার করে দেওয়া হয়েছে, এই এছাড়া কিচ্ছু না। এটাই যাই ছেলে হোক হ্যাঁ, টপ এই দিয়া এই উপর করা যাবে ইচ্ছা করলে। এরকম কিছু ফাইল আমি সিএসএস এর জন্য করে রাখছি। তো যখন সিএসএস করবা তখন অটোমেটিক্যালি কিভাবে, মানে আমি হচ্ছে কি, যখন ওই যে কোনো প্রজেক্ট করি তখন ওই কিছু জিনিস নিজেই তৈরি করে নেই, যেমন আগে এক সময় সিএসএস এর জন্য একটা বুটস্ট্র্যাপ এর মতো একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছিলাম, যাতে নিজের কাজ সহজ হয়, নিজের মন মতো করতে পারি। তো এরকম কিছু জিনিস তৈরি করে তারপর বারবার ইউজ করি। তো এই ওই জিনিসটা তোমার সাথে শেয়ার করবো, মানে তখন বুঝতে পারবে যখন সিএসএস করবা। তো এরকম কিছু ডিজাইন আগে থেকে করে রাখা যায়, ওয়েবের ক্ষেত্রেও সিএসএস দিয়ে হুম, করে রাখা যায়, এবং এই অ্যাপের ক্ষেত্রে তো এক্সএমএল এ করা যায়, ঠিক আছে। তো এরকম ডিজাইন হুম, গুলা আমি তোমার দিয়ে দিলাম, যাতে তুমি বারবার ইউজ করতে পারো, এবং এইগুলো নিয়ে যাতে ঘাটাঘাটি করতে না হয়, কারণ তুমি যদি এগুলো নিয়ে ঘাটতে যাও, এক্সএমএল নিয়ে যদি ঘাটতে যাও, তাহলে তোমার এক্সএমএলই তোমার জীবন পার করে দিতে পারে। অনেক অনেক কিছু মানে ডিপে গেলে যাইতেই থাকবা, কিন্তু তাহলে ডেভেলপ করবা কবে? এখন ব্যাপারটা হয়েছে, আমার যতটুকু প্রয়োজন অতটুকু যদি আমি ডিজাইনটা করতে পারি, বাকিটা আমার ডেভেলপমেন্টে তুমি সময় দিতে পারবা। যখন ব্যাক এন্ডে হুম, কিভাবে কাজ করবা, জাভা পড়ে রয়েছে, জাভা দিয়ে ডিজাইনের অনেক কিছু, মানে এই লেআউট গুলো কন্ট্রোল করতে পারতে হবে। তারপর ব্যাক এন্ডে পিএসপি কিংবা জাভা স্ক্রিপ্ট বেস যদি বলো, নোড জেএস, ঠিক আছে, এগুলো শিখে কিন্তু দেন ব্যাক এন্ডেও কাজ করতে পারতে হবে, অ্যাপগুলো ডাইনামিক করতে পারতে হবে। তো ডিজাইনের জি, পিছনে বেশি দিন পড়ে থাকলে কিন্তু সমস্যা। হ্যাঁ, এই জন্য প্রয়োজনীয় যে ডিজাইন এগুলো তো দিয়ে দিলাম, আর বাকিটা তো নিজের মন মতো করতেই পারবা। এভাবে করলে একেবারে মনের মাধুরী মিশিয়ে এখন আশা করি তুমি অ্যাপ ডিজাইন করতে পারবা। এই যে সার্কেল ট্রান্সপারেন্ট, তুমি কিন্তু নামগুলো দেখলেই বুঝতে পারবা যে ট্রান্সপারেন্ট মানে কি, সার্কেলটা থাকবে মাঝখানে, ট্রান্সপারেন্ট মানে কিছু থাকবে না, মানে দেখা যাবে আর কি, স্বচ্ছ। তারপর সার্কেল টু কালার, ঠিক আছে, এই যে টু কালার মানে হচ্ছে এই যে গ্রাডিয়েন্ট। তারপর হুম, কাস্টম ডিজাইন এটা তো কিছুক্ষণ আগে কাস্টম আমরা করলাম। ডিজাইন। আর এগুলো তো আগে ছিল, এগুলো তো প্রত্যেকটা এর সাথে দিয়ে দেয়। তারপর লেফট শেড, ঠিক আছে, এই যে বামে যদি তুমি একটা হ্যাঁ, ছায়া নিতে চাও, ঠিক আছে, সেক্ষেত্রে বা ধরো মনে করো এটার একটা ইয়ে ছিল, বটম শেড। দাঁড়াও, অনেকগুলো ফাইল ওপেন হয়ে গেছে, আমি একটা একটা করে কাটি। তো এরকম একটা ধরো টেক্সট ভিউ আর একটা নেই, এটাকে এবার কিন্তু আমরা স্ক্রল করতে পারি, কিন্তু আমার কিন্তু এই প্লাস সাইন কিন্তু লড়ে জি, চলে না। তো ধরো এটাই না, দিলাম কি, তোমার শেড, বটম শেড, এই দেখো নিচে একটা ছায়ার মতো আসছে। হ্যাঁ, এটা তুমি আরো ভালো বুঝতে পারো, বটম শেডটা কোথায়, ওপেন করি, বটম শেড, এই এই যে নিচে একটা ছায়ার মতো আসবে, তুমি চাইলে এখান থেকে এই যে কালার কাস্টমাইজ করে নিতে পারো, এখানে দেওয়া আছে হোয়াইট, এই হোয়াইটটা হুম, আমি ধরো দিলাম, এই কালারটা করে দিলাম, বা এই লাইট টাইপের এই কালারটা করে দিলাম, ঠিক আছে। তখন কিন্তু এই দেখছো কালার চেঞ্জ হয়ে গেল। আর নিচের কালারটা ধরো হুম, আমি এই যে শেডের যে কালারটা সিলেক্ট করা সেটা, শেপ, রেক্টেঙ্গেল, আইটেম, আচ্ছা আমাদের এখানে একটা কালার আছে, আর এখানে এই কালারটা হলো এখানে, ধরো এই এই কালারটাই আমি ছায়া আকার নিতে চাই, বা সাপোজ ধরো যদি এরকম নিতে চাই তাহলে হুম, এরকম নিতে পারি। তো সেক্ষেত্রে কিন্তু সেরকম হয়ে গেল। তুমি চাইলে এই শেড বা এই যে তোমার যে ছায়া যেটা, এটার কালার চেঞ্জ করতে পারো, এই এরকম রাখতে পারো, হুম, এজ ইউ উইশ। তুমি জাস্ট এই কালার গুলো কোনখানে কোনখানে আছে এগুলো ধরে ধরে মার্ক করবে আর চেঞ্জ করবে, আর কিছু করতে হবে না। ভালো হয়েছে, ডিজাইন অনেক আগে আই গেছে এগুলার কারণে। অ্যান্ড্রয়েডে অনেক 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 আগাইছো না, এখন এরকম মনে মনে হইতেছে না? হ্যাঁ, মনে করো প্রপারলি অ্যাপস মনে করো বানাইতে পারো, মনে করো ডিজাইনটা প্রপারলি করতে পারো হয়তো।
আর আগে তো খালি নিজের মন মতো বানাইতাম, কালার সিলেক্ট করতে পারতাম না, যে কোনো জায়গায় যে জায়গায় ইউজ করলাম সেটা করতে পারতাম না। এখন কিন্তু পুরোটা কাস্টমাইজেবল। হুম। তো অ্যাপ ডেভেলপমেন্টের বা অ্যাপ ডিজাইনিং এর একটা নতুন ভাবে তুমি একটা মানে আহ, বলতে পারো যে কি বলে যে ভালো লাগা থেকে এখন তুমি ডিজাইন করতে পারবা, বা নতুন একটা ভালো লাগা শুরু হয়েছে তোমার হয়তো ডিজাইনের প্রতি, এরকম হওয়ার হ্যাঁ। কথা। কারণ ডিজাইন যদি মন মতো না করা যায় মনে কিন্তু আক্ষেপ থেকে যায়। হুম। তো আমি আশা করি এখন থেকে সুন্দর সুন্দর অ্যাপ বানাই অন্তত বা খামারে দেখাইতে পারবা। হুম। এবং আজকে কিন্তু অনেকগুলো বিষয় কভার করা হয়েছে। রিলেটিভ জি। লেআউটটা কিন্তু খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে। তোমার এই ভিডিওটা বারবার দেখা লাগতে পারে। হ্যাঁ, অবশ্যই লাগবে, কারণ এবং সবগুলোই নতুন। যতবারই দেখা লাগুক বারবার মানে প্র্যাকটিস করবা, রিলেটিভ লেআউটটা ফুল মুখস্থ করে ফেলাবা। আর ব্যাপারটা হচ্ছে যে মানে এই যে ডিজাইনের ব্যাপারটা, এটা তো এই ফাইলস গুলো তোমার আমি দিয়ে দেবো, এবং ইউটিউবের ডিসক্রিপশন বক্সেও হয়তো লিংক দিয়ে দিতে পারি এই ফাইলস গুলার, যাতে যদি ইউটিউব দেখেও যদি কেউ শিখে সেও যাতে এই সুবিধাটা নিতে পারে। হুম। এই হলো ব্যাপার। আর এই যে রিলেটিভ লেআউট, লিনিয়ার লেআউট, স্ক্রল ভিউ, এগুলো সবকিছু ব্যবহার করে এবং এই যে কাস্টম ডিজাইন গুলো ব্যবহার করে তুমি কবের ভিতর আমার একটা ফাইনাল একটা সুন্দর মানে নিজের একেবারে ইমাজিনেশন, মানে তোমার মস্তিষ্কে যেরকম চিন্তা ভাবনা একটা অ্যাপ যেভাবে ডিজাইন করতে পারো তোমার চিন্তা ভাবনা দিয়া, তো ওই ইমাজিনেশনটারে ব্যবহার করে ওইটারে একেবারে কমপ্লিটলি অ্যাপে রূপান্তর করে তুমি আমার কবে দেখাইতে পারবা কম। একটু টাইম লাগবে বেশি, কারণ ডিজাইনের কাজটা অনেক বেশি তো। হ্যাঁ, তো এই ডিজাইনের ব্যাপারটা কিন্তু ডিজাইনের যে এই কাস্টম ডিজাইনের ফাইলগুলো এগুলো তুমি পাইয়ে যাবে, জাস্ট এখানে তোমার রিলেটিভ লেআউটটা খুব ভালোভাবে আয়ত্ত করলেই হুম। হবে। এবং আগের গুলো আগে যেগুলো শিখছিলে সেগুলো তো অবশ্যই মনে আছে, বললে যাওয়ার কথা না। কারণ আমি তো যখন এইচটিএমএল বা ওয়েবের ক্লাসগুলো নিছি তখনও কিন্তু তোমার ওগুলোর জন্য হ্যাঁ। টাস্ক দিছি, কিছুদিন আগে একটা কমপ্লিট করছো। জি। আচ্ছা, কাজ করি এই যে রেকর্ডিং অফ করি।